সারাদিন হাঁ করে বসে থাকে এই সময়টার জন্য। স্যার তাহলে শুধু এই সময়টার জন্য কেন, আমাকে আপনার অফিসে একটা চাকরি দিয়ে দিন না, তাহলে তো সারা দিন আমি আপনার সামনে বসে থাকতে পারি। রাইট ডার্লিং। নাকি আমি বাড়ি ছেড়ে সামনে রাস্তায় গিয়ে বসবো, লোকজনদেরকে বলবো যে বাড়ির বড় বউ শাশুড়ির মুখের সামনে দরজা বন্ধ করে দিয়েছে। আপনার মান সম্মান কোথায় থাকবে বুঝতে পারছেন তো? তাড়াতাড়ি দরজাটা খোলার বন্দোবস্ত করুন। এই বিলাসী, ওখানে দাঁড়িয়ে হাঁ করে কি দেখছিস? এত ভারী ভারী গয়না বেনারসে পরে এই যে কুলকুল করে ঘামছিস না, দেখতে পাচ্ছিস না? একটু যে বাতাস করতে হয় সে বোধটুকু নেই। একদম দূর করে দেবো কিন্তু। বাতাস কর। কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ডাকুন। ভারী সুন্দর লাগছে পদ্মারে, আজকে তোকে ঠিক তোর মায়ের মতো লাগছে, একেবারে অন্যদা বউটা। তুমি আর আমার উপরে রেগে নেই তো? থাক না মা, আজকে তুই আরো সব কথা তুলিস না। রাগের মাথায় কি বলতে কি বলেছি। তুই তো আমার পর্ণস মা, তুই তো আমার নিজের মেয়ে। ওইটুকুই তো রাগ দেখাতে পারি বল, ছেড়ে যাওয়ার তো সাহস হয় না তোকে। না, বিষয়টা সেটা না। কি বলতো, এই প্রেম জিনিসটাই না কিরকম একটা বাচ্চা বাচ্চা ব্যাপার, জানিস তো? সারাদিন কাজে ব্যস্ত থাকলেও সেই মনটা ফোনের দিকে পড়ে থাকে। তুই ফোন করলি না তো, রাতে যখন একবারও গুড নাইট না বলে ঘুমোতে চলে যাস, তখন সারা রাত উঠে উঠে ফোনটা চেক করি। এগুলো ম্যাচিওর কেউ করে না কি বল? তাই নাকি? আমিও কি তাই, যেটা তুমি এতক্ষণ দেখছিলে? জিও, তুমি তাহলে এসব জানো? সব জানি। এখানে এসব বিহেভিয়ার জন্য তোমাকে পটাতে হবে, তাই এরকম ভেজা মুড়ি সেজে এখানে এসেছি। না হলে আমি কি তুমি? পুরো কালী পচকা। কাল রাত থেকে মিসিং কলকাতার নামকরা তারকা জয়। জয়কে শেষ দেখা গিয়েছিল পরশুদিন রাতে তার এক বন্ধুর বাড়িতে। সেখান থেকে ফেরার পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি। গত 1.5 মাসে এই নিয়ে প্রায় 5 জন সেলিব্রিটিকে আমরা নিখোঁজ হতে দেখছি। এর আগের 4 জনের ঠিক কী পরিণতি হয়েছিল সেটা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। তবে কি জয়ের সঙ্গেও সেই একই পরিণতি হতে চলেছে? চোখ রাখুন পর্দায়। কথায় আছে যেমন কর্ম তেমন ফল। কর্ম আপনি করেছেন বটে, আমি শুধু ফলের ব্যবস্থা করছি। যেটা ন্যায্য সেটাই আমি করছি। বাহ, দারুণ! বাহ, দারুণ! বাহ, দারুণ! অসাধারণ ভ্যারাইটি, অবাক করা দাম। মিশো, বাহ দারুণ!